তো নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চানা মশলা। তো কাবলি চানা আর আলু আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এই যে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর ছোলাটাও ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন আরম্ভ করি। কিভাবে বানাচ্ছি আজকে একটু অন্য ধরনের তৈরি করব। তো কিভাবে তৈরি করব, যেমন একটু আলুটা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। একটু চটকদার করে করতে হবে, সকালে টিফিনের খাবার তো একটু চটকদার হলে পরে দুটো রুটি বেশি খেতে পারবে। এখনকার বাচ্চারা খাওয়া দাওয়ার জন্য খুব ডিস্টার্ব করে, এটা খাবো না সেটা খাবো না। একটু চটকদার হলে পরে বেশ মন ভরে খাবে। ভালো কথা। আজকে হবে চানা মশলা সাথে পুরানো রুটি। তো আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এদিকে মানে খুব জোরদার করে কাজ চলছে। আমি এদিকে সবজি চাপিয়ে দিয়েছি, টুম্পা ওইদিকে রুটি আরম্ভ করে দিয়েছে। মানে জোর খিদে পেয়েছে মনে হচ্ছে। দিয়ে দিচ্ছি কটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সামান্য নাড়িয়ে ফলে যাবে রুটি একদম বলের মতো। এই বল ফুলে গেল। যাক, রুটি খুব সুন্দর ফুলেছে। ওকে 100-99 দেওয়া হবে, কারণ 1 নাম্বার কম দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার পেঁয়াজটা হালকা আমি বাদামি করে নিয়েছি। এরপরে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো, আর সঙ্গে আছে পেঁয়াজ। কেন গ্রেভিটা একটু মোটা করতে হবে, তো এটাও সঙ্গে আমি ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি অল্প রসুন বাটা। রসুনটা একটু বেশি দিলাম, বেশ সেন্টটা ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। অল্প আদা বাটা। মশলাটা পুরোটা একসঙ্গেই ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমার গিন্নি আমার যে সবজি বানায় না কেন, মানে কিঞ্চিত মাত্র দেবেই। গ্রামগঞ্জে এরকম। যাই হোক, কিছু মনে করবেন না আপনারা, ওকে একটু রাগিয়ে ফেলার জন্য আমি বললাম। যতই রাগাই না কেন, চট করে রাগেও না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা আমি মশলার সাথে ভাজাও হয়ে যাবে এবং ভাঙাও হয়ে যাবে। দুটো ভেঙে গেলে পরে ঝোলটা একটু ঘন হবে। কেন সবজি একটু মোটা ঝোল থাকলে পরে তার স্বাদটাই আলাদা হয়, আর ঝোল পাতলা ঝোল হলে পরে তার স্বাদ আবার আলাদা হয়। সেটা আবার এই যে মশলার সাথে আবার আলুটাও কষানো হয়ে গেছে। এই যে আবার
দিয়ে দিচ্ছি অল্প একটু, এটা হচ্ছে দইয়ের গুঁড়ো। দইয়ের গুঁড়ো কোনোদিন দেখেছেন কি? দেখেননি। দইয়ের গুঁড়ো, এটা হচ্ছে দইয়ের গুঁড়ো, মানে দইটা ফ্রিজে রেখেছিলাম, সেই দইটাকে আমি গুঁড়ো করে দিয়েছি। এটা হয়ে গেল দইয়ের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। মশলা আমার একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে কাবলি ছোলাটা। ছোলাটা সেদ্ধ হয়েছে? একদম খুব বাম্পার সিদ্ধ হয়েছে, দেখো একদম সুন্দর মোমের মতো গলে গেছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আরম্ভ করুন। আজকে তার হবে না, কালকে অতি অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। গরম মশলা দাও। তো বন্ধুরা, আমার চানা মশলা রেডি। অল্প দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা।